অপেক্ষাকৃত স্যাম হাজির, কিন্তু কোণে বেশি প্রিয়াকে যে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ ভিউয়ার্স, কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আগামী পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। তো চলুন শুরু করা যাক। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই বরের বেশে জোড়া বাড়িতে স্যাম হাজির। মামনি তাকে সুন্দর করে বরণ করে নিচ্ছে। এরপর বিয়ের সমস্ত আয়োজন শুরু করা হয়। এদিকে পুরোহিত মশাই মন্ত্র বলছে, ওদিকে স্যাম মনে মনে ভাবছে কখন আমি প্রিয়াকে দেখতে পারবো। আজকের পর থেকে প্রিয়া সারা জীবনের জন্য আমার হয়ে যাবে। বিয়ের কার্যক্রম শেষের দিকে হলে পুরোহিত মশাই তখন বলে কনেকে নিয়ে আসুন। শ্যামলী তখন অনিকেতকে বলে, আমি যাচ্ছি কনেকে নিয়ে আসতে, তুমি একটু যাবে, দা ভাইকে নিয়ে আসো না। তখন অনিকেত বলে, আরে না, ওকে এখানে আনার দরকার নেই, শুধু শুধু কষ্ট পাবে। শ্যামলী তখন বলে, না, তুমি ওকে নিয়ে আসবে, তুমি যাও। এরপর আমরা দেখতে পাই শ্যামলী প্রিয়াকে আনতে যাচ্ছে, অনিকেত প্রীতমকে আনতে যাচ্ছে। যেতে যেতে শ্যামলী তখন ভাবে, হে মহেশ্বর, আমার বিশ্বাসের কাছে কি তাহলে আমি হেরে যাব? আমার দৃঢ় বিশ্বাস, আমার বিশ্বাস কখনো তুমি ভাঙতে পারো না, কারণ আমি দেখেছি ওদের দুজনের প্রতি দুজনের ভালোবাসা। এরপর শ্যামলী প্রিয়া রুমে গিয়ে দেখে প্রিয়া কোথাও নেই। তখন প্রিয়া দিদি বলে ডাকতে থাকে। প্রিয়া দিদি, কোথায় তুমি? অষ্টমে আছো? কি হলো প্রিয়া দিদি, সাড়া দিচ্ছ না যে? এরপরে শ্যামলীর হঠাৎ চোখ যায় খাটের উপরে রাখা একটা চিঠির দিকে। এপাশে আমরা অনিকেতকে দেখতে পাই, সে প্রীতমের রুমে গিয়ে প্রীতমকে কোথাও খুঁজে পাচ্ছে না। তখন বলে, প্রীতম কই তুই? অষ্টমে আছিস? কি ব্যাপার, এই প্রীতমটা আবার কোথায় গেল? এরপরে অনিকেত প্রিয়ার ঘরে চলে আসে এবং শ্যামলীকে বলে, আমি তো প্রীতমকে রুমে কোথাও খুঁজে পেলাম না। তখন শ্যামলী বলে, আমিও প্রিয়া দিদিকে পেলাম না, এই যে চিঠিটা দেখো। তো বন্ধুরা, তোমরা গেস করতে থাকো চিঠিতে কি লেখা ছিল এবং প্রীতম ও প্রিয়া কোথায় যেতে পারে। কমেন্ট বক্সে মতামত জানিয়ে যাও এবং আগামী পর্বে কি হয় দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।